সুলকনমের চ্যানেলে আমি মনোজারা আমরা কথা বলবো যে দেবদার ইতিমধ্যে পরবর্তী সিনেমাকে প্ল্যান করার সময় কি মাথায় রাখা উচিত যে বক্স অফিস আরো বেটার কি করে আসতে পারে। দেখো, ইন টার্মস অফ বক্স অফিসটাই আমি সবসময় বিচার করে দেখি যে ভাই আগে বক্স অফিস দরকার। হ্যাঁ, দেবদার নিজের খুশির জন্য কিছু ছবি করলেন, হ্যাজ লাইক টেক্কা, হ্যাজ লাইক কবির, এগুলো আলাদা কথা, কিন্তু বক্স অফিসটাও কিন্তু ইম্পর্টেন্ট। এবার ভালো ছবি করাও ইম্পর্টেন্ট। আমি সবসময় বলি দেবদার নানান ধরনের ছবি করা উচিত, সেটা হোক প্রজাপতির মতন ছবি হোক, সেটা টেক্কার মতন ছবি হোক, সেটা প্রধানের মতন ছবি হোক, সেটা আবার কি বলে মানে একদম কিশমিশের মতন ছবি, ঠিক আছে, নানান ধরনের ছবি কিন্তু দেবদার অলওয়েজ করে যাওয়া উচিত। সবসময় বক্স অফিসের কথা মাথায় না রেখেও করে যাওয়া উচিত। তাতে কি হবে, সব ধরনের দর্শক দেবদার কাছে থাকবেন। হয়তো দেবদা একটা কামিং অফ এজ ছবি করলেন, হয়তো দেবদা একটা পেট নিয়ে একটা ছবি করলেন অ্যাজ লাইক পারিয়া। তো আমি জাস্ট এক্সাম্পলের জন্য বললাম, বা চার্লি 777 চার্লি, এরকম একটা ইনোসেন্ট ছবি দেবদাকে হেভি মানাবে। কিন্তু আমি বারবার বলেছিলাম এ ধরনের ছবি দেবদা করতে পারেন। এগুলো না মানে দেবদার দরকার জীবনে। একটা রোম্যান্টিক ছবি করতে পারেন তিনি, একটা হরর ছবি করতে পারেন, নানান ধরনের দর্শক। কি হয় না, মাল্টিপল টাইপের জনারের ছবি করলে কি হয়, সব ধরনের দর্শক অলওয়েজ দেবদার কাছে থাকে। কিন্তু এখন ইতিমধ্যে দেবদার যেটা মাথায় রাখা উচিত, আরও বক্স অফিস কী করে বাড়ে। তাতে সব থেকে বড় কথা, এই রিসেন্ট টাইমসে শ্রাবন্তীকে দেবদার সঙ্গে খুব বেশি করে দেখা গিয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন মোমেন্টে। এবার দেবদা একটা কথা বলেছিল, আমি যখন জিজ্ঞেস করেছিলাম যে জিৎ গাঙ্গুলিকে কেন নিলে না, আমি এটা বলছিলাম যখন, দেবদা বললে যে তুমি তাহলে বলবে শ্রাবন্তীকে, তুই তাহলে বলবি শ্রাবন্তীকেও কেন নিলাম না। তো আমি তখন কিছু বলিনি। কিন্তু ব্যাপারটা হচ্ছে খাদান চলেছিল নস্টালজিয়ায়, আজকে এও চলেছে কিন্তু মানে ধূমকেতুও চলেছে কিন্তু পিওর নস্টালজিয়ায়। খাদান কোন নস্টালজিয়াতে চলেছিল আমি সেই পয়েন্টটা তুলে ধরছি। খাদানের সব কিছু ছিল, কিন্তু দেব আবারও কমার্শিয়াল সিনেমাতে কাম ব্যাক করছে, এইটা ছিল সব থেকে বড় পয়েন্ট। দেব ওই ফ্লিপ করে ঢোকাচ্ছে করছে, দেব আবার অ্যাকশনে ফিরছে, কমার্শিয়ালি ফিরছে। এই জায়গাটাতে কিন্তু সব থেকে বেশি মানুষের হিট অফ দ্য মোমেন্ট হয়েছিল, যে দেব অনেক বছর কমার্শিয়াল ছবি করেনি, সেই কমার্শিয়াল ছবিতে কাম ব্যাক করছে। মানে হোয়াট ইজ দ্য নস্টালজিয়া, এখানেই তো নস্টালজিয়াটা কাজ করছে, এখানেই প্রথম চলে গেল নস্টালজিয়া। সেখানে বরখা বিস্ত্রের মানে পেয়ারে লাল, সেই তার জায়গাটাকে রাখা, ঠিক আছে, তাকে রেখে যদি তাকে একটা আইটেম সং দেওয়া হতো, তাহলে দেখতে সিনেমাটা আরও কোন লেভেলে যেতে পারতো। এই নস্টালজিয়াগুলো মাথায় রাখা উচিত। দেবদা কিন্তু নস্টালজিয়া, এবং ধূমকেতু তো পিওর নস্টালজিয়া। ধূমকেতু তো কোনো দিনই 2 কোটি টাকার উপরে ব্যবসা করার ক্ষমতা নেই অন্য কোনো হিরো হিরোইনকে নিয়ে নিলে। অন্য কোনো হিরো হিরোইনকে নিয়ে নিলে জাস্ট 2 কোটি টাকার উপরে ব্যবসা করার ক্ষমতা নেই, কারণ কৌশিক গাঙ্গুলি কোনো সিনেমাই ওই লেভেলে ব্যবসা করে না, যাইনি ওই লেভেলে কোনো দিন। কৌশিক গাঙ্গুলির প্রথম কোনো সিনেমা যেটা 25-26 কোটি টাকার ব্যবসা করেছে, কি করে করেছে? কারণ বিকজ অফ দেব শুভশ্রী। দেব শুভশ্রীর জুটি এত বছর বাদে কাম ব্যাক, তো পিওর নস্টালজিয়া। তো দুটো ছবির সাকসেস দেখে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি রঘু ডাকা তো চলেছে, দারুণ চলেছে, দেবদার মেগাস্টার ডামের ওপরে চলেছে, কিন্তু কখনোই সেটা কি বলে মানে ধূমকেতু বা খাদানের মতন তো নয়। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে নস্টালজিয়া ইজ আলটিমেট, মেটা রিজনের ডায়লগ ইজ আলটিমেট, মেগাস্টার দেবকে ফিরিয়ে আনা ইজ আলটিমেট। তো এই জিনিসগুলো কিভাবে কিভাবে নস্টালজিয়া, দেখো আমরা তো চেয়ে যাচ্ছি অনেক কিছুই, পাচ্ছি তো না। ধরো এই যে নস্টালজিয়া কি চায়, নস্টালজিয়া চায় দেব শ্রাবন্তী জুটি আবার ফিরে আসুক, নস্টালজিয়া চায় দেব কোয়েল জুটি আবার ফিরে আসুক, এবং তার সাথে একটা ভালো গল্প হোক। এই দুটোকে কিন্তু ব্লেন্ড করা উচিত। এবার জিৎ গাঙ্গুলির ব্যাপারটা দেবদা মাথায় রেখে আজকে প্রজাপতি 2 জিৎ গাঙ্গুলিকে নিচ্ছেন, এটা তো একটা নস্টালজিয়া কাজ করবে এটার জন্য। এবার প্রজাপতির মানে পার্ট 1-এর গানটাতে তোমাদের একটা গানের একটা জায়গা রয়েছে, যেখানে মনে আছে কিনা জানি না তোমাদের, আই হোপ মনে আছে, হ্যাপি গো লাকি, তার ঢাক নাম, দেবদার 2টো কুকুরের নাম হ্যাপি গো লাকি। তো এরকম কিছু লিরিক্স দেওয়া যায়, গানের ভিতরে দেওয়া হয়েছিল পার্ট 1-এ, বা এটা আমি পড়ি না, এটা এখানে চলে না, পলিটিক্যাল জোক, সেরকম জিনিসপত্র করা হয়েছিল। মেটা রিজনের ডায়লগ অভিজিৎ সেন করতে পারেন, সেটাতেও নস্টালজিয়া। তো সিমিলারভাবে আজকে যদি দেব শ্রাবন্তী জুটিটা নস্টালজিয়া হিসেবে ফেরে, আজকে যদি দেব কোয়েল জুটিটা নস্টালজিয়া হিসেবে ফেরবে, তার সঙ্গে একটা ভালো গল্প থাকে, ডেফিনেটলি সেই সিনেমাটা কিন্তু বক্স অফিসে অনেক বড় ব্লকবাস্টার হওয়ার জায়গা থাকবে, একটা গিমিক বানানোরও জায়গা থাকবে, যে দেব শ্রাবন্তীর জুটি এত বছর বাদে বড় পর্দায়, বা দেব কোয়েল জুটি এত বছর বাদে বড় পর্দায়, এই জায়গাটা কিন্তু বলার জায়গা থাকবে। না হলে সেই সেই যে একটা হয় না, যে একটা নতুন একটা স্টাইল বা একটা নতুন ইয়ে, তুমি গল্পটা কন্টেন্টটা সেটাকে তো তুমি রাখবেই ফোরফ্রন্টে, তার সঙ্গে তোমার একটা ইউনিক সেলিং পয়েন্ট থাকতে হবে সেই সিনেমাটা। শুধু গল্প, শুধু ভালো স্ক্রিপ্ট, শুধু ইয়ে, এগুলোই শুধুমাত্র নয়, বা শুধু একটা কমার্শিয়াল সিনেমা বানিয়ে দিলাম হয়ে গেল, না, এভাবে কোনোদিন হবে না। নস্টালজিয়াকে দেবদার সাথে ইনকর্পোরেট করতে হবে, তবেই ওই জেলটা হলে তবেই কিন্তু আমার মনে হয় দেবদার বক্স অফিসটা হিউজভাবে, হিউমঙ্গাসভাবে যেতে পারে, হিউজ জায়গায় যেতে পারে। তার রেজাল্ট খাদান, তার রেজাল্ট ধূমকেতু। তো আমার যা মনে হয় আমি সেটা বললাম। এবার তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।